হ্যালো এভরিওয়ান, ভিদঙ্গ.com ওয়েবসাইটে তোমাদের স্বাগত। আমি অক্ষয় পাল, তোমাদের গণিত শিক্ষক। দেখো, এখানে বলেছে চক্রবৃদ্ধি সুদে নিয়োজিত কোনো মূলধনের দ্বিতীয় বছরের সুদ 880 টাকা এবং তৃতীয় বছরের সুদ 968 টাকা হয়, তবে সেক্ষেত্রে সুদের হার ও মূলধন নির্ণয় করো। ওকে, তো ধরি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার ইকুয়ালস টু R% এবং মূলধন ইকুয়ালস টু P টাকা। ওকে, অতএব প্রথম বছরের সুদ ইকুয়ালস টু হবে P ইন্টু R ইন্টু 1/100 মিন্স PR বাই 100 টাকা। অতএব প্রথম বছরের সুদ আসল ইকুয়ালস টু P প্লাস PR বাই 100 ইকুয়ালস টু P ইন্টু 1 প্লাস R বাই 100 এত টাকা। অতএব দ্বিতীয় বছরের আসল ইকুয়ালস টু প্রথম বছরের সুদ আসল। অতএব দ্বিতীয় বছরের আসল ইকুয়ালস টু P ইন্টু 1 প্লাস R বাই 100 টাকা। অতএব দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ ইকুয়ালস টু P ইন্টু 1 প্লাস R বাই 100 ইন্টু R ইন্টু 1/100 ইকুয়ালস টু PR equals to PR by 100 into 1 plus R by 100 টাকা। ওকে, অতএব প্রশ্নানুসারে অতএব প্রশ্নানুসারে দেখো PR বাই 100 ইন্টু 1 প্লাস R বাই 100 এটা ইকুয়ালস টু হচ্ছে আমাদের 880 টাকা, কারণ বলেছে প্রথম বছরের সুদ 880 টাকা। এটা আমরা ইকুয়েশন নাম্বার 1 ধরছি। ওকে, আবার দেখো তৃতীয় বছরের শুরুতে আসল, আবার তৃতীয় বছরের
শুরুতে আসল ইকুয়ালস টু হবে দ্বিতীয় বছরের শেষে মূল চক্রবৃদ্ধি। দ্বিতীয় বছরের শেষে মূল বা সমূল চক্রবৃদ্ধি, দ্বিতীয় বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি ইকুয়ালস টু হয় পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার। অতএব তৃতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ অতএব তৃতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ ইকুয়ালস টু হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার ইন্টু আর ইন্টু 1 বাই 100 equals to PR by 100 into 1 plus R by 100 তার হোল স্কোয়ার। অতএব প্রশ্নানুসারে প্রশ্নানুসারে PR by 100 into 1 plus R by 100 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 968। এটা আমরা ইকুয়েশন নাম্বার 2 দিলাম। ওকে, দেখো 968 বলেছে। ওকে, তাহলে এখন ইকুয়েশন 2 ডিভাইডেড বাই ইকুয়েশন 1 করে পাই। অতএব ইকুয়েশন 2 divided by equation 1 করে পাই দেখো ইকুয়েশন 2 কি আছে, PR by 100 1 প্লাস আর তার হোল স্কোয়ার, আর ইকুয়েশন 1 দেখো কি আছে PR by 100 1 প্লাস আর প্লাস আর বাই 100। তাহলে যদি 2 বাই 1 করি তাহলে PR by 100 ক্যান্সেল, আর এখানে 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার বাই 1 প্লাস আর বাই 100। তো আলটিমেটলি যেটা আসবে আমাদের 1 প্লাস আর বাই 100 ইকুয়ালস টু হবে 968 বাই 880। ওকে, তো বা 1 প্লাস আর বাই 100 ইকুয়ালস টু হবে, দেখো 968 বাই 880 যদি করি আমরা তাহলে এটা হয়ে যায় 1.1।
1.1 বা r/100 ইকুয়ালস টু হবে আমাদের 1.1 minus 1 equals to 0.1. ওকে, বা r equals to 0.1 into 100 equals to 10. এখন ইকুয়েশন 1 এ r equals to 10 বসিয়ে পাই। এখন ইকুয়েশন 1 এ r equals to 10 বসিয়ে পাই। দেখো ইকুয়েশন 1টা কী ছিল? ইকুয়েশন 1 ছিল আমাদের PR/100 ইন্টু 1 প্লাস r/100 ইকুয়ালস টু 880। ওকে, তো আর এর জায়গায় যদি আমরা 10 বসাই তাহলে আমাদের কি আসবে? দেখো 10p/100 10p/100 into 1 plus 10/100 equals to 880। ওকে, বা p/10 into 110/100 equals to 880। বা p equals to p equals to 880 into 100 into 10 divided by 110। তো এটা যদি সিম্পলিফাই করে দেখো কত আসছে আমাদের? p equals to আসবে আমাদের 880/110 8। p equals to আমাদের 8000। p equals to 8000। অতএব বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 10%। অতএব বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r equals to 10% এবং মূলধন p equals to 8000 টাকা। ওকে, তো এই দুটি আমাদের বের করতে বলেছে। দেখো সুদের হার ও মূলধন। তো এই দুটি হলো আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, বিদঙ্গ.com ওয়েবসাইট দেখার জন্য ধন্যবাদ। আরও গণিতের সমস্যা ও সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।